পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার নোবেল পুরস্কার দেওয়া হয় যাঁর নামে, সেই আলফ্রেড নোবেলের জীবনে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, যা একজন মৃত্যু ব্যবসায়ীকে পরবর্তীকালে এক শান্তির প্রতীকে রূপান্তরিত করেছিল। একজন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট আলফ্রেড নোবেল ছিলেন প্রকৌশলী, রসায়নবিদ, উদ্ভাবক এবং একজন প্রখ্যাত ব্যবসায়ী। 1833 সালের 21শে অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন নোবেল। তাঁর বাবা ইমানুয়েল নোবেলও ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং কেমিস্ট। তিনি ছিলেন স্টকহোম রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন প্রাক্তন ছাত্র। অ্যালফ্রেড তার পরিবারের সাথে অনেক ব্যবসায়িক উদ্যোগ শুরু করেছিলেন। বিশেষ করে তিনি তৎকালীন বোফোর্স কোম্পানির মালিক হয়ে উঠেছিলেন, যা সে সময় লোহা ও ইস্পাত উৎপাদন করত, এবং যুদ্ধের সময় কামান ও অস্ত্র নির্মাতা হিসাবে সংস্থাটি বিশ্বব্যাপী বহুল জনপ্রিয়তা লাভ করেছিল। তিনি 6টি ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেন। মাত্র 24 বছর বয়সে তিনি তার প্রথম পেটেন্ট দাখিল করেছিলেন। পরে তার সুদীর্ঘ কর্মজীবনে শত শত পেটেন্টে ভূষিত হয়েছিলেন। নোবেলের সবচেয়ে বিখ্যাত উদ্ভাবন হল ডায়নামাইট। এটা নাইট্রোগ্লিসারিন দ্বারা তৈরি করা একটি এক্সপ্লোসিভ, যা 1867 সালে পেটেন্ট করা হয়েছিল এবং পরবর্তীতে যুদ্ধের ইতিহাসে আমূল পরিবর্তন এনে দিয়েছিল। তিনি বিস্ফোরক প্রস্তুতকারক হিসাবে তখন চূড়ান্তভাবে সফল ছিলেন এবং অস্ত্র ব্যবসায় তিনি প্রচুর মুনাফা অর্জন করেছিলেন, যার ফলে তৎকালীন সময়ে গোটা ইউরোপ জুড়ে অস্ত্র তৈরির 90টি কারখানার মালিক হন এবং ইউরোপের একজন প্রখ্যাত ধনী ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। ধনকুবের আলফ্রেড নোবেলের ব্যবসা যখন লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে, ঠিক এমন সময় 1888 সালে আলফ্রেডের ভাই লাডভিগ নোবেল ফ্রান্সে যাওয়ার সময় মারা যায়। কিন্তু স্থানীয় সংবাদপত্রে ভুল করে খবর প্রকাশিত হয় যে আলফ্রেড নোবেল মারা গেছেন। সেই কাগজের শিরোনামে লেখা হয়, দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড, অর্থাৎ একজন মৃত্যু বণিকের মৃত্যু হয়েছে, এবং সেই নিবন্ধে লেখা হয়েছিল ডক্টর আলফ্রেড নোবেল, যিনি আগের চেয়ে আরও দ্রুত উপায়ে অনেক বেশি মানুষকে হত্যা করার পদ্ধতি খুঁজে পেয়ে ধনী হয়েছিলেন, তিনি গতকাল মারা গেছেন। এমন জঘন্য নিজেরই মৃত্যু কাহিনীর খবর দেখে নোবেল গভীরভাবে ব্যথিত হয়েছিলেন। সেই ভ্রান্ত খবর প্রকাশের জন্য সংবাদপত্র সংস্থাটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে তিনি মানব কল্যাণের জন্য চিন্তিত হয়ে পড়েন। তাঁর একটি উন্নত উত্তরাধিকার নিশ্চিত করতে তিনি তখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন। তাই আলফ্রেড নোবেল, যিনি কখনো বিবাহ করেননি এবং কোনো সন্তান সন্ততি ছিল না, তিনি তার সারা জীবনের অর্জিত সমস্ত সম্পত্তি দান করে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন, যা পরবর্তীকালে সারা পৃথিবী জুড়ে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠার জন্য স্কলারদের বার্ষিক পুরস্কার প্রদান করে থাকে। 1896 সালের 10ই ডিসেম্বর ইটালির সানরেমো শহরে আলফ্রেড নোবেলের জীবনাবসান ঘটে। তাঁর মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত নোবেল পুরস্কার বিশ্বের সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয়ে আসছে, এবং আলফ্রেড নোবেল একজন মৃত্যু ব্যবসায়ী নয়, বরং একজন মানবহিতৈষী হিসাবে প্রশংসিত হয়ে থাকেন।